হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মাতারাতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলোকে আমি মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের কোনো গাইডেন্স থাকলে সেটাও দেখবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। 5 অফ কাপস, টেম্পারেন্স, 6 of Pentacles, 3 of Swords। কর্কট, বৃশ্চিক, মীন রাশি, বৃষভ, কন্যা, মকর রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি এনার্জি বেশি দেখা যাচ্ছে। বার ডেটের মধ্যে 3, 5, 6, 14, 4, 10, 1, 24, 15, 12, 21, 14, 23 বেশি দেখা যাচ্ছে। ওনার বার্থ মান্থ হতে পারে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মে, এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন, জুলাই এই মাসগুলো বেশি দেখাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। দেখুন, উনি ভুল করেছেন, উনি স্বীকার করছেন। আপনার পার্সন ভুল করেছেন সেটা উনি স্বীকার করছেন। উনি আপনাকে ইগনোর করেছেন সেটা উনি স্বীকার করছেন, এবং যার জন্যই ইগনোর করেছেন সেখানেই তার হার্টব্রেক সিচুয়েশন হয়েছে সেটাও কিন্তু উনি স্বীকার করছেন, সেটাকে অ্যাকসেপ্ট করছেন। তবে হ্যাঁ, অ্যাকসেপ্ট করলেও সেটা আপনাকে কিন্তু বলছেন না, সেটাই দেখা যাচ্ছে। আপাতত ওনার এনার্জি কিন্তু ভীষণ স্যাড এবং ডিপ্রেসড, ভীষণ একটা ডার্ক এনার্জি, সেটাই দেখা যাচ্ছে। উনি কোনো কিছু ভাবনা চিন্তার মধ্যে এখন যেন নেই। উনি নিজের জীবনকে মানে বয়ে নিয়ে যাচ্ছেন বোঝার মতো। ওনার সামনে সমস্ত লাইফটাই নর্মাল, সবাই ভাবে, সবাই লিড করছে, সবাই সেইভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, কিন্তু ওনার মনে হচ্ছে উনি পারছেন না। দেখুন, উনি শুধু নিজের ব্যর্থতাকে দেখছেন। ওনার পেছনেও যে অপরচুনিটি রয়েছে, উনি যে সাকসেস ছিলেন নিজের জীবনে, সেই কথাগুলোই এখন ওনার মনে নেই। নিজের জীবনে উনি চোট খেয়েছেন আপনাকে চোট দিতে গিয়ে, দেখাই যাচ্ছে এখানে। আপাতত উনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন যে আপনি যদি ক্ষমা করেন, আপনি যদি ওনাকে একটা সুযোগ দেন, তাহলে উনি কিন্তু নিজের জীবনে আবার সেই ব্যালেন্সটা মেনটেন করতে পারবেন। কারণ ওনার কিন্তু ভীষণভাবেই দেখা যাচ্ছে উনি মানসিকভাবে আঘাত পেয়েছে। যে আশায় উনি আপনাকে ছেড়ে বেরিয়েছিলেন, সেখানে দেখা যাচ্ছে উনি কিন্তু চোট পেয়েছেন। মানসিকভাবে উনি কিন্তু বিষাদগ্রস্ত হয়ে আছেন এখন, ভীষণভাবে একটা স্যাড এনার্জি। অনেকের ক্ষেত্রে উনি হয়তো ম্যারিড পারসন, আপনাদের পার্টনার হয়তো ম্যারিড, আপনি ম্যারিড হতে পারেন, এক্সট্রা ম্যারিটেড অ্যাফেয়ারও থাকতে পারে। সেখানে হয়তো দীর্ঘদিনের একটা চেষ্টা ছিল, সেখানে দেখা যাচ্ছে একটা চাইল্ডের একটা ভাইবস এসছে। সেটাই দেখা যাচ্ছে যে ম্যারিড পারসন যদি হয় সেক্ষেত্রে তার চাইল্ডও রয়েছেন, এবং আপনারা উভয়, আমি যেটা বললাম, আপনারা হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও থাকতে পারে। যেটাই হোক না কেন, উনি কিন্তু দেখা যাচ্ছে আপনাকে নিয়ে ভাবছেন। কারণ উনি যদি ওনার ম্যারিড লাইফটাও দেখা যায়, সেখানে কিন্তু উনি খুব একটা স্যাটিসফাইড নয়, হ্যাপি নয়, সেটাই দেখা যাচ্ছে। কারণ ওনার দেখুন এই এনার্জিগুলোই এসছে ভীষণ একটা লো এনার্জি। উনি স্যাটিসফাইড নয়, উনি অপেক্ষা করছেন, উনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন যে আপনি তাকে বুঝবেন, এবং আপনাকে উনি প্রায়োরিটি দিতে চান, আপনার সাথে একটা ব্যালেন্স মেনটেন করতে চান, সেটাই দেখা যাচ্ছে। এই রিলেশনশিপটাকে নিয়ে উনি এগিয়ে যেতে চান। ম্যারিড পারসন না হলে আপনাকে নিয়েই কিন্তু উনি ফ্যামিলি করার স্বপ্ন দেখেন, সেখানে চাইল্ডের স্বপ্ন দেখেন, সেখানে একটা হ্যাপি ফ্যামিলি লাইফ উনি লিড করছেন সেই স্বপ্নটা দেখেন। যদি ম্যারিড পারসন না হয়, উনি কিন্তু ভীষণভাবে আপনাকেই ম্যারেজ মেটেরিয়াল হিসেবেই মনে করছেন, আপনাকেই লাইফ পার্টনার হিসেবে মনে করছেন। কারেন্ট এনার্জি কিন্তু সেটাই। এবং দেখুন, এই যে ঘা খেয়েছে উনি, সেটা স্বীকার করছে। আপনার কাছে হয়তো স্বীকার করবেন না, কিন্তু নিজের মনে উনি স্বীকার করছে। ওনার বিবেক বলছে যে যে রিলেশনশিপ এক্সপ্লোর করতে গিয়ে ছিলেন উনি আপনাকে ছেড়ে, সেখানে যে উনি যথেষ্ট চোট খেয়েছেন সেটাই দেখা যাচ্ছে।
এবং কমিটমেন্ট দিতে চান, নিউ বিগিনিং করতে চান আপনার সাথে, সেটাই। ওনার মধ্যে কিন্তু একটা জেদি মনোভাবও রয়েছে যে সব কিছু সবসময় যদি মেনে নেবেন না, উনি সমস্ত সিচুয়েশান নিজের কন্ট্রোলেই রাখতে চান। কেউ তাকে কন্ট্রোল করবে, বশে আনবার চেষ্টা করবে, সেটা না। যেরকমভাবে উনি নিজে চলতে ভালোবাসেন সেই পথেই উনি চলেন এবং সেটাই উনি করে এসছেন এতদিন। কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং উনি করতে চান, কারণ আপনাকে নিয়ে, যদি ম্যারেড পার্সন না হয়, বারবার বলছি, আপনাকে নিয়ে কিন্তু উনি ম্যারেজের কথাটাই ভাবছেন, সিরিয়াসলি ভাবছেন, নিউ বিগিনিংয়ের কথা ভাবছে। এটাই ওনার কারেন্ট এনার্জি। আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেব। চ্যারিয়েট, দ্য হ্যান্ডম্যান, টাওয়ার। এসেই গেল যে আপনাদের মধ্যে এখন কিন্তু পুরোপুরি সেপারেশন। আপনার রাশি কর্কট, বৃশ্চিক রাশি, কর্কট রাশি অনুযায়ী বেশি দেখা যাচ্ছে, মিথুন, তুলা, কুম্ভ রাশি এসছে। এখানে আপনার বার্থডেটি হতে পারে 7/2/12/3/21, 14/16/8/25/16 বেশি দেখা যাচ্ছে এখানে, বলে দিয়েছি আমি। বাট মান্থ হতে পারে আপনার ফেব্রুয়ারি, জুন, অক্টোবর, নভেম্বর, জুলাই, মার্চ, জানুয়ারি, জুলাই বলেছি, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে এখন সেপারেশন, কারণ আপনার পার্টনার যদি ম্যারিড হয়, আপনি সেখানে কমিটমেন্ট পাননি। ম্যারিড নাও হলেও, আমি তো বললাম রিডিংয়ের প্রথমেই এসছে, আপনাকে ছেড়ে উনি অন্য রিলেশনশিপে গিয়েছিলেন, যে তাকে আঘাত করেছে এবং সেই আঘাতটা পেয়ে উনি আপনার সাথে আবার নিউ বিগিনিং করতে চান। এখন আপনার মনে হচ্ছে যে আপনি কি এতটাই ফেলনা, আপনি কি তুচ্ছ, আপনি উনার এই আচার আচরণ নিয়েই না খুব কনফিউজড হয়ে রয়েছে। আপনি নিজেকে এখন প্রায়োরিটি দিতে চান এবং আপনার তরফ থেকে এই রিলেশনশিপটাকে দি এন্ড করে দিয়েছেন। আপনি নিজের জীবনে এগিয়েই যেতে চান, আর পিছিয়ে পড়তে চান না। আর সেইটাকে নিয়ে আর কোনো ভাবনা চিন্তার মধ্যেও আপনি, যাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে বলবেন, এখানে দেখা যাচ্ছে আপনি স্ট্রংলি একটা ডিসিশন নিয়ে নিয়েছেন। আপনার মনে হচ্ছে আপনি অনেক করে নিয়েছেন, ভুল করেছেন, এখন আপনি নিজেকেই প্রায়োরিটি দিচ্ছেন, নিজেকে ইম্পর্টেন্স দিচ্ছেন। আপনার মনে হচ্ছে আপনি যদি নিজেকে ভ্যালু করতে না পারেন, আর আপনাকে কী ভ্যালু দেবেন আপনার পার্সন। অনেক তুচ্ছতাচ্ছিল্য করে দিয়েছে, আপনার মনে হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার। আপনি নিজের উপর ফোকাসড হয়েছে, নিজেকে হিল করছেন, আপনি হয়তো হিলিং সেশন নিচ্ছেন। আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি থাকতে পারে, আপনি সিঙ্গার, ডান্সার, পেইন্টার হতে পারেন, আপনি হেয়ার ড্রেসার হতে পারেন, আপনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, আপনি হিলিং কোর্স হয়তো করেন, আপনি টিচার হতে পারেন। আপনি নিজেকে হিল করছেন এবং আপনি আপনার কেরিয়ারের উপর ফোকাসড হয়েছেন। আপনি এখন নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে। নিজের জীবনে আপনি নিউ বিগিনিং করতে চান। আপনি আর কোনো হতাশার শিকার হতে চান না, যেখানে আপনার এনার্জি লস হবে, আপনি সেরকম কিছু চান না। আপনি জাস্টিস চান। ভীষণ সুন্দর আছে এনার্জি। আপনি নিজের জীবনে নিউ বিগিনিং করতে চান। আপনার কাছে এই রিলেশনশিপটাতে আপনি আর ফিরে অনেকেই আছে, দেখুন অনেক ভিউয়ার্স আছে যারা এই রিলেশনশিপে ফিরে যেতে চান না। নিজের জীবনে নিউ বিগিনিং অলরেডি হয়তো আপনারা করে ফেলেছেন, নিজের কেরিয়ারে ফোকাসড হয়েছেন, আর আপনি জাস্টিস চান। আপনার পার্টনার কি ভাবলো না ভাবলো তাতে আপনার আর মাথা ব্যথা নেই। আপনার নিজের জীবনে নিউ বিগিনিং হয়ে গেছে, অলরেডি নিউ বিগিনিং হয়ে গেছে, কিংবা যাদের হয়নি অক্টোবরের মধ্যে তাদের নিউ বিগিনিং হবে। আপনার নিজের মধ্যে ইমোশনটাকে আপনি কন্ট্রোল করছেন এবং এই টক্সিসিটি থেকে আপনি দূরেই যেতে চান। এই রিলেশনশিপের টক্সিসিটি থেকে আপনি জাস্টিস চান। এটাই হচ্ছে সব থেকে বড় কথা আপনার কারেন্ট এনার্জিতে। এটাই আপনার পার্টনার আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইলেও আপনি এখন জাস্টিস চাইছেন। আপনার মনে হচ্ছে যথেষ্ট টক্সিসিটি আপনি দেখে নিয়েছেন, আপনি নিজেকে জাস্টিস দিতে চান। অ্যাকচুয়ালি জাস্টিস চাইছেন না, আপনি নিজেকেই জাস্টিস দিচ্ছেন। আপনার মনে হচ্ছে আপনার যা ইমোশন আছে আপনি সেগুলোকে এখন হাইড করে ফেলেছেন, আপনি নিজের প্রায়োরিটি নিজে সেট করছেন। একদমই তাই, আপনি মুভ অন করে গেছেন। বারবার এসছে এনার্জি, আপনি মুভ অন করে গেছেন। আপনি এরকম টক্সিক রিলেশনশিপ থেকে আপনি নিজেকে জাস্টিস দিয়েছেন। আপনার কারেন্ট এনার্জি এটা। ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব। ধৈর্য ধরে যারা অপেক্ষা করবে তাদের কাছে গুড নিউজ আসবে। ডিভাইনের গাইডেন্স হচ্ছে এটাই। সঠিক হার্ডওয়ার্ক করলে গুড নিউজ পাবেন, কারণ সাকসেসের এনার্জি রয়েছে, টোটাল একটা অ্যাবান্ডেন্স। কিন্তু আপনার এফোর্টটা ডিভাইন দেখতে চায়। আপনি যদি যথার্থ এফোর্ট দেন, আপনি কিন্তু এই সাকসেস পাবেন, নিজের জীবনে সাফল্য পাবেন। ডিভাইনের গাইডেন্স হচ্ছে এটা।
পজিটিভ আছে এনার্জিকে ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে ড্রিমটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটি একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে।